সামনে যে পবিত্র মাহে রমজান মুবারক আসতে চলেছে সেই সম্বন্ধে দু চার কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু পবিত্র মাহে রমজান মুবারক আমাদের আর বেশি দেরি নেই, তার মানে 2 মার্চ, 2 মার্চ আমাদের এবছরে 2025-এ শুরু হবে ইনশাআল্লাহ। তো এই যে কয়েকদিন আছে, 2 সপ্তাহ মতো, তো এই 2 সপ্তাহের মধ্যে আমাদের কি করণীয়? যাদের রোজা কাজা এখনো পর্যন্ত করতে পারেননি অবশ্যই করে নেবেন। এই রোজা আসার আগে আগে ফুল রোজা করে নিতে হবে, তবে রোজাটা দাম পাওয়া যাবে বা মূল্য পাওয়া যাবে। সেগুলো যেন কাজা না থাকে। আর যদি অক্ষম হয়ে থাকে তাহলে কোনো একটি ফিদিয়া দিয়ে সেটাকে সক্ষম বানিয়ে নিতে হবে। প্রত্যেকটা মানুষের এটা অপরিহার্য কর্তব্য ওয়ারিসদের জন্য। যেহেতু অনেক বুড়া বুড়ি আছে, অনেক বৃদ্ধ বৃদ্ধা মহিলা পুরুষ রয়েছে, তারা সারা জীবনে আর করা সম্ভব হবে না। তারা দিনে 8 বার 10 বার করে খেতে চাইবে। যেহেতু আমার মুআম্মির গুরুনাকে সুফিল খালকা ফালা ইয়াকুলুন, আল্লাহ বলেন যখন বার্ধক্যে আমি পৌঁছে দিই তখন তার হিতাহিত জ্ঞান আর থাকে না, তার পূর্ণাঙ্গ বিবেক শক্তিকে আমি রাখি না, একগুণ চিন্তাই করে নিই, একগুণ ছিনিয়ে নিই। তাদেরকে বার্ধক্য অবস্থায় ছেলে মানুষের বুদ্ধি আমি ফেরত দিই। আবার মনে হয় 4 বছর 3 বছর 5 বছর বয়সে যেমন ছেলে মেয়েরা যেমন হবে লজেন্স খেতে চায়, আইসক্রিম খেতে চায়, বিভিন্ন জিনিসের দিকে উৎসাহ তারা বাবা মাকে বলে আর তারা দেয় তাদেরকে, ঠিক ওই রকম বুদ্ধি আমি করে দিই। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু, আল্লাহ বলেন হে মানুষ তোমরা জগতে দেখছো না, যখনই তার বার্ধক্যে পৌঁছে যাবে 80 90 100 হয়ে যাবে তখন আবার পুনরায় আমি ছেলে মানুষের বুদ্ধি করে দিই। নুআম্মিরহু, অনেক ব্যক্তিকে আমি দীর্ঘ আয়ু করে দিই, দীর্ঘ বয়স দান করি। নুআম্মিরহু মানে অনেক বয়স দিয়ে থাকে। যেমন গহরাপতায় খতিব আশরাফ খতবী সাহেব, ওনার বয়স এখন বর্তমান ভোটের লিস্টে আছে 107 বছর। বোঝা গেল তাহলে এরকম বয়স যাদের হয়ে যাবে। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন, তোমরা কি জানতে পারছো না? তোমাদের বুঝ শক্তি এখনো কি আসে নাই? তার ছেলে মেয়েকে বলা হচ্ছে তারা রোজা করতে পারবে না, তার জন্য তার খেসারত দিতে হবে, তার ফিদিয়া তোমাকে 1.5 কিলো চাল তোমাকে দান করে দিতে হবে তাদের জন্য। ইতিআউনা ফিদিয়া তাকে দিতেই হবে না, তাহলে সে পূর্ণ রোজার নেকিটা সে ব্যক্তি পেয়ে যাবে। একটা সুস্থ সবল মানুষ, একটা 30-40 বছর মানুষ যেমন রোজা করলে যেমন নেকি পায়, অনুরূপ নেকি সেও পেয়ে যাবে। সেজন্য এটা কর্তব্য তাদের ছেলে মেয়েদের এটাকে দিয়ে দিতে হবে। এমন কিছু বেশিও নয়, মানে 1 কিলো 250 গ্রাম চাল, এটা দিলেই যথেষ্ট। তার সঙ্গে তরকারি বা ফল ফলার ইফতারের জন্য 50টি টাকাও দেওয়া প্রয়োজন আছে, দিলে ভালো হয়। তাহলে পূর্ণাঙ্গ মজুরি সে ব্যক্তি নেকি অর্জন হয়ে যাবে। এটা হলো আজকের প্রথম করণীয় এবং বরণীয়। আশা করছি সকলেই যারা এখানে আছেন বা অনলাইনে যারা শুনবেন সকলের কাছে অনুরোধ সে বার্তা পৌঁছে দেবেন তাদের কাছে, এবং কার্যকলাপে সমাদিত করতে হবে। আর ওই ছেলে মেয়ে যারা তাদের জন্য এই খেসারতটা দেবে তারাও নেকির ভাগটা নেবে, পুরো নেকিটা তারাও ফিরে আবার আসবে। সেজন্য খুবই ভালো জিনিস। এবার 10 রকমের নেকি আমাদের সামনে আসছে। এই নেকি খুব প্রতিযোগিতা করে, প্রতিযোগিনী আর প্রতিযোগী উভয়কেই প্রতিযোগিতা প্রস্তাবে ফেল খায়রাত। আল্লাহ বলেন তোমরা কল্যাণকর কাজে তোমরা প্রতিযোগিতা করো। এটা তো মহান আল্লাহ তাআলা বললেন। তাহলে কে কত ওর থেকে আমি বেশি নেকি কামাবো, ওর চেয়ে তো আমি বেশি নেকির অধিকার হব, কি করে হওয়া যায়? সে মাস আসছে সামনে, রহমতের মাস, কল্যাণের মাস, মাগফিরাতের মাস, এবং এই মাসটায় প্রচুর নেকির সম্ভার আমলনামায় জমা হওয়ার মাস আসছে। এই 10 রকম বলতে প্রথম হচ্ছে রোজা বা সিয়াম। সিয়াম কাকে বলে?
কিছু জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সকাল সাধক থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত পানাহার বর্জন করা, স্ত্রী সঙ্গম বর্জন করা এবং আহার বিহার সমস্ত আহার যেগুলো আছে খাদ্য খাবার যে কোনো খাবার রকমের খাওয়া যাবে না এবং নিষিদ্ধ করা হয়েছে। কেননা মহানবী মেরাজে গিয়েছিলেন, 27শে রজব তিনি মেরাজে যাওয়ার পরে সমস্ত জান্নাত জাহান্নাম বিভিন্ন জায়গায় দর্শন করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেলেন, দেখছেন সমস্ত পা গুলাকে শেকল দিয়ে ঝোলানো আছে আর মাথা নিচু করা আছে আর কাইচি দিয়ে দুইজন ফেরেশতা কচকচ করে তার হোঁট দুটো এইদিকে চিরে নিয়ে যাচ্ছে আর একজন উপর দিকে নিয়ে যাচ্ছে, একজন পিছনের দিকে নিচের দিকে নিয়ে যাচ্ছে আর গড়গড় করে রক্ত প্রবাহিত হচ্ছে। ইয়াসিলু তামান, গড়গড় করে রক্ত প্রবাহিত চলছে। বলতো ইয়া জিবরিল, আমি দেখে অবাক হয়ে গেলাম, আর কি হাহাকার, কি চিৎকার, কি হইচই, কি প্রচুর লক্ষ লক্ষ মানুষ এরকম অবস্থায়, ছেলে মেয়ে ও ভাই হাহাকার কাতর হয়ে জীব বেরিয়ে চলে যাচ্ছে বহু দূর পর্যন্ত, কয়েক কিলোমিটার পর্যন্ত। এরকম কথা দৃশ্য দেখে আর একজনের এত রক্ত প্রবাহিত স্রোতের মতো চলছে, নদী হয়ে যাচ্ছে, সেই নদীতে কেউ হাবুডুবু খাচ্ছে, কেউ গলা পর্যন্ত, কেউ নাক পর্যন্ত, কেউ সাঁতার খেলছে, কেউ হাঁটু পর্যন্ত, বিভিন্ন রকমের রক্তের নহর হয়ে গেছে। বলতো মান হাওলা ইয়া জিবরিল, আমি জিজ্ঞেস করলাম জিবরাইল বলো বলো এগুলা কি অপরাধ করেছিল, কি কোন আসামিরা? তখন জিবরাইল বললেন আল্লাযিনা ইয়াফতুরুনা কাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা রমজান মাস আসলেই বলতো আমার পেট ব্যথা, আমার মাথা ব্যথা, আমার গ্যাস হয়েছে, আর আলসার হয়েছে, এক একটা বাহানা করতো আর রোজাটাকে ভঙ্গ করে দিত। আর 11 মাস পর্যন্ত তার রোজায় খবরই নিত না, রাখতই না, ওইভাবেই চলতো তার জীবন। কোন মাসে 10টা করতো, কোন 20টা করতো, তারপর বা এর কষ্ট হলেই ছেড়ে দিল। এইরকম তারা আল্লাযিনা ইয়াফতুরুনা, তারা ইফতার করে নিত, তিনি আহার করে নিত কাবলা তাহিল্লাতি সাওমিহিম, রোজাটা পূর্ণাঙ্গ তারা পূর্ণাঙ্গ সমাধান করতো না, পুরোটা রাখতো না পর্যন্ত। আর তার চেয়ে কত ছেলে মেয়ে ছোট যাদের আবার এখনো পর্যন্ত বয়স আসেনি, শৈশব বয়স এখন আসেনি, কৈশোর আসেনি, এখনো শিশু অবস্থায় আছে, 10 বছর, 5 বছর, 13 বছর, 9 বছর এইরকম বয়সের অনেক ছেলে মেয়েরা তারা রোজা রাখছে তাদের চোখের সামনে, অথচ এইরকম হৃষ্টপুষ্ট মানুষ রোজা রাখে না। কাবলা তাহিল্লাতি সাওমিহিম, নবীকে বলা হয় হে নবী ইহা ইহলে আসামি, তাহলে বোঝা গেল। আর যারা রোজা কষ্ট করে যাবে ইউকালু লাহু রায়্যান লা ইয়াদখুলু ইল্লা সাইম, বলা হয়েছে সিয়াম ছাড়া রায়্যান নামক একটা জান্নাত তৈরি করা আছে, সেই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদার ব্যক্তিগণই যাবে। তাই আমরা বুঝতে পারলাম রোজার কতটা গুরুত্ব, কতটা ফজিলত, কতটা আর সাওমের জুন্নতম। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। মহানবী বললেন রোজা হলো কি ঢাল, যেমন সৈন্যদের কাছে ঢাল থাকে। এখনকার হচ্ছে গোলা বারুদ দিয়ে আকাশপথে বিভিন্ন রকমের যুদ্ধ চলছে, কিন্তু প্রথম যুগে এসব ছিল না। তখন ঢাল দিয়ে সরাসরি সামনাসামনি যুদ্ধ হতো। আর এরকম বড় গোল বড় ধরনের একটা মানুষের যাতে আক্রমণ করতে আসলে সেটাকে সামনে পাতলে সেখানে তীর আসলে তীর পিছলি চলে যেত এদিক ওদিকে, তাকে ঢাল বলা হয়। এইরকম ঢাল রোজা হয়ে থাকবে, রোজা আসবে আর বলবে সাপ এসে ছবল মারবে, সাপ ঢালের মতো আর পিছলি চলে যাবে, এক একটা শাস্তি এক এক রকমের আসবে, কেউ কিন্তু গ্রাস করতে পারবে না, কেউ তাকে শাস্তি দিতে পারবে না। রোজা এমন একটা জিনিস, সিয়াম এমন একটা ইবাদত, সকলকে বিতাড়িত করে দিয়ে সেই স্থির ভাবে দাঁড়িয়ে থাকবে রোজা যে ব্যক্তি কষ্টের সময় করতে পারছে। সেজন্য রোজা তো শীতকাল চলে আসছে আস্তে আস্তে, রোজা তো খুব মনোরম সময় চলে এসেছে। এই অবস্থাতেও যদি কেউ রোজা কাজা করে দেয় তার আর কিছু করার নাই। সেজন্য নিরাপনগর দিকে লক্ষ্য রাখবে যা রোজা কাজা ভাঙবে 2-4টা, যে তখন তো একা থাকতে হবে। আর এখন তো রোজাটা ভেঙে ফেলে একটু কষ্ট হলো, মানুষ সাথে দৌড়াদৌড়ি করছে, হিসি করে বেড়াচ্ছে, বাস হয়ে যাচ্ছে, এতে কোনো মূল্য নাই। কিন্তু যখন একা যাবে তখন কবরে, তখন কি হবে সেইটা থেকে লক্ষ্য রেখে ভাঙা যাবে না। যদি মৃত্যু হয়ে যায় শহীদ হয়ে যাবে, তার সুযোগ না থেকে কি লাভ?
যত কষ্টই হোক যেন রোজা করা হয়, এ অনুরোধ। হ্যাঁ। নম্বর 2, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করতে হবে খুব বেশি বেশি, সারা মাসই করতে হয়, সারা বছরে, কিন্তু এই সময়তে আরো বেশি মাত্রা, যেহেতু একটা অক্ষর পড়লে 700 গুণ নাকি, অন্য মাসে 10টা নাকি, আর এটা 700, একটা অক্ষর আলিফ পড়লে 700টা নাকি লেখা হলো, আর অন্য মাসে 10টা নাকি। আবার একটা হাদিস আছে 70টা নাকি লেখা হবে আলিফ বললে, আর অন্য মাসে 10টা লেখা হবে। সেই জন্য এই মাসে নেকিগুলো করাতে হবে। নম্বর 3, তারাবির নামাজ জামাতে পড়তে হবে। তারাবির নামাজ যে ব্যক্তি মনোযোগ দিয়ে খুব সুন্দর করে একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগী খালিস লিওয়াজহিল্লাহ, আল্লাহর নৈকট্য লাভের জন্যই যে ব্যক্তি আন্তরিকতার সঙ্গে পড়বে সারা মাস, তার পিছে তার আগে তার সব গুনাহ মাফ হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। নম্বর 4 এবং 5, তাসবিহ তাহলিল করা। এর মধ্যে তাসবিহ তাহলিল বিভিন্ন রকমের যে দোয়াই মাসনুনা হাদিসে, সেই হাদিসে পাওয়া যায়, ওই দোয়াগুলোকে লাগাতার সময় নির্দিষ্ট করে পড়বেন, রুটিন করে দেবেন যে মাগরিবের সময় কোন কোন দোয়াটা পড়ব, ইশার সময় কোনটা, 5 ওয়াক্ত সালাতে কোনটা কখন পড়া হয়, একটা রুটিন থাকবে আপনার লেখা, সেই অনুযায়ী যেন রুটিন ফেল না হয়। নম্বর 6, খায়রাত, দান খায়রাত বেশি বেশি করে করবেন। অন্য মাসে দান খায়রাত তারা যেমন নাকি হয়, এই মাসে 70 গুণ বৃদ্ধি, 70 গুণ বাড়ানো হবে। 1 টাকা দান করলে 70 টাকা দান করলে এতটা টাকা দেওয়া হবে সঙ্গে সঙ্গে, আর অন্য সময় 1 টাকা দান করলে 1টাই নাকি দেওয়া হয়। সেজন্য এই দান খায়রাতটাও যেন হাতটা যেন বাড়াবার চেষ্টা নেবেন। তারপর পরের নম্বর হচ্ছে ইতিকাফ। ইতিকাফটা করতে হবে 6 নম্বর। ইতিকাফে বসবেন এবং ইতিকাফের সময়তে বেশি নড়াচড়া না করে সুন্দরভাবে যেভাবে করতে হয় সেভাবে করবেন। 7 নম্বর লাইলাতুল কদর, শবে কদর, অর্থাৎ লাইলাতুল কদর যে ভাগ্য রজনী আসছে, পবিত্র মাহে রমজানের বিজোড় শেষ মাসের বিজোড় সংখ্যায় 21, 23, 25, 27, 29 সবকটাকে প্রাধান্য দিয়ে ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে হবে। এবং 8 নম্বর ঈদুল ফিতরা। ঈদুল ফিতর অর্থাৎ ঈদের সালাত আদায় করতে যাওয়ার আগে ফিতরা আদায় করে দিতে হবে পূর্ণাঙ্গ, তারপর ঈদের ময়দানে যেতে হবে 9 নম্বর। আর 10 নম্বর হচ্ছে অকাট্য তাওহীদের উপরে সারা জীবন চলতে হবে। খবরদার যেন কোনো সময়তেই যেন আমরা এই তাওহীদের থেকে বেরিয়ে কোথাও যেন শিরকি কাজে বা বিদাতি কাজে যেন অংশগ্রহণ না করি। এই 10টা আমল করতে হবে সামনে মাসে, মনে থাকবে না মনে হয়। ফের রিকোয়েস্ট করছি, সিয়াম 1, কোরআন পড়া 2, তারাবি পড়া 3, তাসবিহ পড়া 4, দান খায়রাত করা 5, ইতিকাফ করা 6, লাইলাতুল কদর রাত্রিতে জাগা 7, ফিতরা আদায় করা 8, ঈদের নামাজ পড়তে যায় এক রাস্তায় অন্য রাস্তায় ফিরে আসা 9, তাওহীদের উপরে জীবনযাপন করা 10। এই 10টা বিষয়ে নিজেকে এখন থেকে বেঁধে রাখতে হবে, যে আর খুতবা এরকম পাওয়া যাবে না এবছরে। আজকের এই খুতবাটা 10টা জিনিস বললেন, ওটাকে নিজে হৃদয়ঙ্গম করে থেকে এবছর ইবাদতটা করবেন। আর 8টা জিনিস থেকে পরহেজ করতে হবে, 8টা জিনিস থেকে বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। আর যদি ওর মধ্যে আমরা ঢুকে পড়ি তাহলে জাহান্নামের আগুনের মধ্যে ঢুকে পড়লাম। সেই জন্য 8টা জানতে হবে। একটা গালিগালাজ থেকে বন্ধ রাখতে হবে, হাদিস পরে আমি বলছি। 1 নম্বর, গালিগালাজ কাউকে দেওয়া হবে না, যতই তার রাগারাগি হোক না কেন, যতই তাদের উপরে অকাট্য গুসা হোক না কেন, যতই তার উপরে হিংসা, মারামারি, কাটাকাটি, হানাহানি, বিবাদ, বিসম্বাদ, জোরে জোরে কথা এই মাসে পরিহার করতে হবে। এটা যেন মনে থাকা হয়, তবে রোজা বিশুদ্ধ হবে, নচেত না। নম্বর 2, চিন্তাধারা আল্লাহ এবং দ্বীনের উপরে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের উপরই করতে হবে। যে চিন্তা, সুচিন্তা, দুশ্চিন্তা করা যাবে না। চক্ষুদ্বয়কে নিম্নমুখী হয়ে চলতে হবে, ঊর্ধ্বমুখী করা যাবে না। চক্ষুর কোনো ন্যাংটা ছবি মোবাইলে দেখা যাবে না, এটাকে এখন থেকে হারাম করে নেন, এখন থেকে নিষিদ্ধ, কোন রকমের যেন না যায়। একটু গেলেই চলে গেল সমস্ত। যেমন ছায়ের ভেতরে দেখা যাচ্ছে 1 ফোঁটা চুনা দিয়ে দিলাম, দুধের ভেতরে 1 ফোঁটা চুনা দিলে সব দুধ নষ্ট হয়ে যায়,
ঠিক এরকম শিরকি বিদাতি কাজগুলো এরকম খুব খারাপ, অশ্লীল কথাও খুব খারাপ। চক্ষুদ্বয়কে বিনয়ের সঙ্গে চলতে হবে, আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে চালাতে হবে। তারপর নম্বর হচ্ছে 4, কানকে খুব বিশুদ্ধভাবে চালাতে হবে। কান যেন খবরদার গীবত গিল্লা না শুনে, কান যেন পরচর্চার কাছে না বসে, কানে যেন অসৎ কর্ম না শুনে। সেখানে হচ্ছে গীবত চট করে রুটি বাড়ি চলে আসতে হবে, কানের বিড়ি থাকতে হবে। অবশ্যই সারা বছরই থাকতে হবে, এই মাসে আরো বেশি। জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। মাইয়াজমানু লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাতা, রাওয়াহুল বুখারী। মহানবী বললেন, যে ব্যক্তি জিহ্বাকে কন্ট্রোল করতে পারলো আর লজ্জাস্থানকে নিরাপদে রাখতে পারলো, তার বিনিময়ে আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। অর্থাৎ জান্নাতের জন্য তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবই যাব। যদি আমাকে এটা গ্যারান্টি দেয়, আমিও গ্যারান্টি দিলাম। মহানবী বললেন, সেজন্য ওটা খেয়াল রাখতে হবে। পাকে সংযত রাখতে হবে। পা যেন অন্যায় রাস্তায় এক পাও যেন নড়ে না। নেই রাস্তায়, প্রতিষ্ঠিত রাস্তায়, তাবলীগী রাস্তায়, দ্বীনের রাস্তায়, কোরআন পড়ার রাস্তায়, মসজিদে যাওয়ার রাস্তায় যেন সবসময় পাকে পরিচালনা করতে হবে। জৈনঙ্গকে সবসময় হেফাজতে থাকতে হবে। আর 8 নম্বর হয়েছে তৌহিদের উপরেই থাকতে হবে। আর আমরা বুঝতে পারলাম 10টি করণীয় বললাম আর 10টি বর্জনীয় বললাম। গরহিত কাজ থেকে দূরে থাকতে হবে। গরহিত কাজ থেকে কেউ হয়তো মাদুলি দিল, কোমরে, হাতে জড়ি দিল, গলায়, এগুলা শিরকি কাজ। এর থেকে দূরে থাকতে হবে, পানা চাইতে হবে আল্লাহর কাছে। এই কাজ করা যাবে। তাহলে এই 8টা কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই যদি আমরা করি 10 আর 8, 10টা করণীয়, 8টা বর্জনীয়, তাহলে 18টা করলে আমরা জান্নাতে পাবো এবং আমাদের বিশুদ্ধ নেকি আমাদের আমলনামায় জমা হবে, প্রচুর নেকি সম্ভব হবে। আর তারপরে শেষে হালাল রুজি খাওয়া, এটাই খুব দামি কথা। নামাজ 5 ওয়াক্ত সালাত টাইম বাই টাইম পড়া, হালাল রুজি খাওয়া, সত্য কথা বলা, আর যখন 2 জন 3 জন 4 জন 5 জন বসে আছে সেখানে না বসা। এই 4টে জিনিস যদি বেঁচে থাকে, তা জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই 4টিও আমাদেরকে আমল করে যেতে হবে। দেখুন এবার হাদিস বলছে, মাল্লাম ইয়াদা কাওলা যুরে ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি আয়াদা তামাহু ওয়া শারাবাহু। সহিহ বুখারীতে হাদিসটি 1903 নম্বর এবং তিরমিজিতে 707 নম্বর হাদিস। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, মাল্লাম ইয়াদা কাওলা যুরে, এবং মিথ্যা কথা বলল না, গীবতের আড্ডায় বসলো না সারা মাস, এবং সে যেখানে 2-4 জন বসে আছে সেখান থেকে ফিরে একাকী জীবনযাপন করলো, ওয়াল আমালা বিহি, অন্য 11 মাসে যেমন আমল করে, সচরাচর কথা বলে, বেফাঁস কথা বলে, সে আমল এই মাসে কিন্তু একবার কন্ট্রোল করে লাগাম দিয়ে চললো মুখে জিহ্বায়। এইরকম যদি চলতে পারে, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ নবী আল্লাহ তাআলা বলেন, যদি এইগুলা লাগাম দিয়ে না চলতে পারে, গীবত গিল্লা যদি করে ফেলায়, আর তাদের সঙ্গে জোরে জোরে যদি যারা অবস্থায় কথা বলে, আর যদি গালিগালাজ দেয়, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তামাহু ওয়া শারাবাহু। মহানবী আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে তা আল্লাহর কোনো প্রয়োজন নাই রোজা রাখা। আল্লাহ যে পিপাসার্ত আর ক্ষুধার্ত রাখা, এটা আল্লাহর উদ্দেশ্য নয়। ইমাম ভাইসাবি বলছেন, উদ্দেশ্য এটা নয়। উদ্দেশ্য হচ্ছে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মান্য করে চলছে কি না, তার কথা বিধিবিধানের উপরে অটুটভাবে জীবনযাপন করছে কি না, এটাই আল্লাহর উদ্দেশ্য। আল্লাহর উদ্দেশ্য ওটা নয়। এগুলো যদি না পারে, তাকে সুখে থাকার কোনো প্রয়োজন নাই। একটা শূন্য, কিছুই হবে না, তাহলে বেকার সব। তাই বলা হয় প্রিয়াটা, এগুলো যদি ছাড়তে না পারে, তামাহু ওয়া শারাবাহু, তাহলে তার খাওয়াই ভালো, তার পান করাই ভালো, কিন্তু এক কাজ করতে পারবে না। আবার তার গীবত শুরু করে দিল। নামাজ পড়ে তার আগে পড়ি কি ওখানে আড্ডা মেরে আবার 8 ঘন্টা গীবত করে বাড়ি যাবে, তাহলে দরকার কি আছে? আর নামাজ পড়তে আসতে হবে, দৌলত পড়তে পড়তে
আবার প্রত্যেকের স্বামীকে শুনতে হবে। এটা মহানবীর নির্দেশ। সেই বুখারীর 50 নম্বর হাদিসে 49 পৃষ্ঠাে আছে যে ঈশার নামাজ পড়ি বা তারাবির নামাজ পড়ি কারোর সাথে কথা বলা যাবে না। মানে নিজের ইমার্জেন্সি কাজ সেরে শুয়ে পড়তে হবে, আর ওইদিকে উঠে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। এটা মহানবীর নির্দেশ। সেজন্য মহানবী তিনি আলফার কথার দিকে যুক্ত থাকতেন না। খুব প্রয়োজনীয় ব্যাপার হলে কিছুক্ষণ সেটাকে মিটিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তেন। এটা মহানবীর নির্দেশ। সেজন্য এই কাজগুলো করতে হবে। মহানবী বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি, এবং এই হাদিসটি বর্ণনা করেছেন সহিহ ইবনে মাজাহ 1991 নম্বর হাদিস, এবং তিরমিজিতে এই হাদিসটি 2762 নম্বর। তিনি বললেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামাউ। কত সিয়ামকারী আছে, কত রোজাদার আছে, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি, তাদের এই পুরো মাসটার মধ্যে একটা সিয়ামও গ্রহণ হয়নি, কবল হয়নি। ইল্লা জামাউ, কেবলমাত্র পিপাসার্থ থাকাটাই তাদের সার্থক হলো, তাদের ডিউটিটাই কেবল পালন করা হলো। তারা ভাবলো সবারই রোজা হয়ে গেছে, আমারও হয়ে গেল। আবার যা তাই, যে বিড়িখোর বিড়ি খেত সে ইফতার করে একটু পরে সালাদ করে আবার বিড়ি শুরু করে দিল। যে মদঘর মদ খেত আবার মদ খেলো, যে গুল করতো আবার গুল করলো, কে জর্দা খেত আবার জর্দা খেলো। এতে আল্লাহ বলতেন কোন রকমের আমার পিপাসার্থ থাকা কোনো প্রয়োজন নাই। কামিল সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামাউ, এর ক্ষুধার্ত থাকাটা আর পিপাসার্থ হওয়াটাই বৃথা হলো। ওর একটা হলো না, শূন্য হাতেও চলে গেল। তাদের পুরো রমজান মাসটা বেরিয়ে গেল, কিন্তু নেকিতে শূন্য হলো। আবার পরাক্ষণে বলছেন, ওয়াকাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা ওয়া মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরু। নবী আমার বলেন, ওয়াকাম মিন কাইমিন, কত ইবাদতকারী আছে, কত তারাবির নামাজ টাইম বাই টাইম পড়ে যাচ্ছে, কত তাসবিহ তাহলিল করলে হয়। কামিন কায়েমিন, কতজন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া দরুদ করলো, দোয়ার কুনুত পড়লো, বিভিন্ন রকমের দোয়া পড়ছে। কামিন কায়েমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরু, কেবলমাত্র রাত জাগাটাই বৃথা হলো। ও রাত জাগাটা থেকে ঘুমানোই ভালো ছিল, কিছুই হলো না, একটা নেকিও হলো না, শূন্য শূন্য হয়ে থাকলো আমল নামায়। সেজন্য মহানবী আমার বললেন, এদিকে লক্ষ্য রাখতে হবে। ভাইরানা, অনুরোধ রাখছি যে হাদিসগুলো আজকে যে পরিবেশন করছি, এক একটা হাদিসের এক এক রকম মন্তব্য। আপনারা আমরা সকলেই যদি চিন্তা ভাবনা করি এই হাদিস করাকে নিয়ে, তাহলে আমি কোন জায়গায় আছি, জান্নাতে যাব না জাহান্নামে, নিজেই বুঝতে পারা যাবে। কি হবে তা নিজেই বুঝতে পারা যাবে যে আমি কোন অবস্থায় আছি। নিজেকে সমীক্ষা করবে। আজ থেকে সমীক্ষা শুরু করে দেন। আর কয়েকদিন আছে যে এমন তওবাই নাসিহা করুন, তওবাই নাসিহা করলে আগেকার গুনাহ সমস্ত ডিলিট হয়ে যাবে। এখন থেকে আবার আপনাকে সংশোধন করে বিড়ি তামাক সমস্ত ছেড়ে দিয়ে এখন থেকে আবার সুন্দরভাবে মুমিন হয়ে যান। কমিন ছিলেন, কমিনকে বর্জন করুন, মুমিনের সাথে নাম লিপিবদ্ধ হয়ে যান। একটা কোরআনের আয়াত আছে সূরা জুমার আয়াত, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। দেখুন কত মেহেরবান, কত রহমানুর রহিম, দয়াবান, দয়ার সাগর মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজের বান্দা বান্দীকে লক্ষ্য করে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও আমার বান্দা বান্দীরা যারা নিজের আত্মার উপর অত্যাচার করেছো, কাউর উপরে নয়, নিজের আত্মার উপরে যারা অবিচার করেছো, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ ক্ষমা করে দেবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, একটাও থাকবে না। যদি 1000টা পাপ থাকে 1000টাই গুনাহ মাফ করে দেবেন যদি তওবা নসুহা হয়। যে এ পর্যন্ত আমাদের যা হয়েছে হয়েছে,
আল্লাহ আজ থেকে আর জীবনে বেড়ে খাবো না, আজ থেকে আর জীবনে আমি গালিগালাজ দেবো না, আজ থেকে জীবনে গীবত করবো না, গীবতের কাছে বসবো না, আজ থেকে আমি তোমার একাকী নিরিবিলি ইবাদত বন্দেগী ঘনিষ্ঠভাবে করবো, লোক দেখানি রিয়াকারী ইবাদত করবো না, বর্জন করে দিয়ে একমাত্র তোমার লিল্লাহিয়া নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দেগী করবো। এইরকম মনকে পরিবর্তন করুন। আল্লাহ তাআলা বলছেন এখনই মাফ করে দেবো সব। বাড়ি যাওয়ার আগেই তাদের যাতে মন এরকম হয়ে যায়, আজকে ঘরে ঢোকার আগেই তাদেরকে আমি পবিত্র করে তাদেরকে তুলে আবার মুমিনের খাতায় নাম লিখে করতে পারবো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমার দেখুন কতটা কড়া কড়া হাদিস আমি বলছি। আল্লাহ নবী বলেন, আরো আমি আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khamsu wal jumu'atu ila al-jumu'ati wa ramazana ila ramazana mukaffiratun lima bainahuma idza ijtama'al kabaira। দেখুন সহিহ মুসলিমের 233 নম্বর হাদিস, মহানবী বলেন as-salawatul khamsu, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সারা জীবন টাইম বাই টাইম ধীর স্থির ভাবে দোয়ায়ে মাসনুন সুন্দরভাবে বলে বলে পড়লো, যে আল্লাহর বান্দা বান্দি পড়লো সারা জীবন টাইম বাই টাইম সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআতি, আর এক জুমা থেকে আরেক জুমা, এক শুক্রবার আর এক শুক্রবার পর্যন্ত টাইম বাই টাইম তারা শুক্রবারে নামাজের আগে চলে আসে এবং ধীর স্থির ভাবে সালাত আদায় করে, তাহিয়াতুল মসজিদ তারা পড়ে পড়ে তাসবিহ তাহলিলে মত্ত থাকে। যখন সেগুলো শেষ হয়ে যায় তারা একনিষ্ঠভাবে খুতবা শোনার পরে সমীক্ষা করে বাড়ি গিয়ে স্বামী স্ত্রী বলাবলি করে সংযোজন করে দেয়, করা হয় ইসলিহ লাকুম ইয়াগফির লাকুম। আল্লাহ বলেন তোমাদের পাপকে আমি সংশোধন করে দেব, সংযোজন করে দেব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের অপরাধকে আমি ক্ষমা করে দেব, তোমার আর তোমাদেরকে আমি মহা সাফল্য অর্জন করাবো কিয়ামতের মাঠে। দেখুন তাহলে করতে হবে যেগুলা। রমাজান এটা রমাজানা, আর এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত তাহলে কোনটা বাকি থাকলো? প্রথম বলা হয়েছে 5 ওয়াক্ত সালাত পড়লো সে বিধে টাইম বাই টাইম সুন্দর করে, এক নম্বর 2 এক জুমা থেকে আর জুমায় যতটা আছে এই জুমায় কি করলাম, এই জুমায় আসা পর্যন্ত জুমা করলে এই জুমায় আজকে এসে ঠিক টাইমে এসে ইমামের খুতবার বেশ কিছুক্ষণ আগে এসে সালাত আদায় করে তাসবিহ তাহলিল করলো এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত। তাই প্রথমে 5 ওয়াক্ত সালাতকে অটুট করা হলো, তারপরে এই জুমা থেকে এই জুমার নামাজগুলোকে অটুট করা হলো। যেহেতু প্রতি জমাতে এগুলার ফেরেশতা আছে, যারা খুতবা শেষ হয়ে যাবে সালাত শুরু হয়ে যাবে ওনারা চলে যাবে গিয়ে তখন আমলনামা পৌঁছে দেবেন আজকে যে এই জমা থেকে এই জমা কেমন কাজ করেছ। আজকে সেটা হাজিরাটার দিন, হাজির হওয়ার দিন, জমা করার দিন। যেমন এই ঘন্টায় 1 সপ্তাহকার সমস্ত কুপনলি জমা হয়, তারপর টাকা একদিন ধার্য করে দেওয়া হয়, ঠিক অনুরূপভাবে এটাও তাই জমাতে। তারপর রমজান আর রমজান 3 নম্বর অটুট করা হচ্ছে কি, এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত কি কাজ করলো তা জমা করা হয়। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, এই শাবান মাসে এই মাসটা চলছে, বাৎসরিক রিপোর্টের মাস হয় আমার। সেজন্য অনুরোধ করছি রোজা রাখার জন্য যদি একটাও ভয় রাখবেন, যে কোনো দিনে আপনি রাখতে পারেন। যেহেতু নিসফে শাবান আজ চলে গেছে, হয়ে যাচ্ছে, সেজন্য গতকাল হয়ে গেছে, সেজন্য এটা চলে গেছে, আর অসুবিধা নেই, একটা রোজা রাখুন। তারপরে ওই শাবান রমজান মাসে পুরো রোজা রাখার চেষ্টা করবেন, আর তওবা করবেন, দুই রাকাত সালাত পড়ে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে এবং জান্নাতের অধিকারী হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তারপর বেশি বেশি করে করতে হবে কি, আল্লাহ তাআলা নচেত আল্লাহ তাআলা বলছেন একটা খুব ভয়াবহ একটা আয়াত আছে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে, দেখুন আহাসিবান নাসু আইয়ুতরাকু আয়াকুলু আমান্না। মানুষকে এটা নিজেকে বুঝতে পেরেছে বা নিজেকে এটা মনে করে নেয় মানুষরা কি আমান্না বিল্লাহ, আমরা মুসলমানের খাতায় নাম আছে বাস হয়ে গেছে সবকিছু, আর কোনো দরকার নাই। আইয়াতুরাকু আয়াকুলু, তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে। মানুষ সৃষ্টি করার একটা মহৎ উদ্দেশ্য আছে, কোরআন নাযিল করার একটা মহৎ উদ্দেশ্য আছে, এমনি ছেড়ে দেওয়া হবে কখনো না। অহুম না ইউতানুন,
তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হবে না? হবি, বিপদ আপদে ফেলা হবে, বিভিন্ন পরীক্ষায় ফেলবো আমি, বিভিন্ন লোকের পরীক্ষায় পাশ করতে পারছে কি না তা দেখা হবে। মাল জানের মধ্যে, মালের মধ্যেও আমি পরীক্ষা করে, জানের মধ্যেও তাকে দৈহিক আজাদ দিয়েও, শাস্তি দিয়েও, অসুখ দিয়েও আমি পরীক্ষা করি। এবং আসল এবং নকল কি, আসল মমিন না নকল মমিন, মমিন না কমিন, তার যাচাই বাছাই ছাঁচাই করার জন্য এগুলো আমি করে থাকি। সেজন্য অবশ্যই অবশ্যই আজকের যে মোটামোটাভাবে কয়েকটি খুব মুদ্রা কথায় আলোচনা হয়েছে, আশা করছি প্রত্যেকটা ভাই বোনের কাছে অনুরোধ, আজকের খুতবাটাকে শোনার পরে সমীক্ষা করবেন, স্বামী স্ত্রী বসে দীর্ঘক্ষণ সমীক্ষা করে জানবেন যে কি করণীয় এবং করণীয় সেগুলো আমাদের করতে হবে, আর যেগুলো ছাড়া সেগুলো ছাড়তে হবে। তাহলে আল্লাহর কাছে আমরা জবাবদিহি সুন্দরভাবে দিতে পারবো। এই বলি আজকের খুতবা।